এই বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে আল্লাহর ওলিরা। জোরে বল সুবহানাল্লাহ। কারা ইসলাম নিয়ে আসছে? পুরা 72 দল মিললে কয়টা দল? একটা দল। আর ইমাম হুসাইনের একটা দল। ইমাম হুসাইনের একটা দল মানে হলো আমার রসুলের দল। এটাই মোহাম্মদ ইসলাম। মোহাম্মদ নামক পাওয়ার চিনতে গেলে আলী নামক পাওয়ারের দরজা দিয়ে ঢুকতে হয়। জান্নাতটা কি, স্বর্গটা কি যদি বুঝতে চায়, হাসান বল হুসাইন, এই দুইটা পার্টস আপনার আমার ভিতরে জাগ্রত হতে হবে। হাসান হুসাইন হলো জান্নাতের সর্দার। এগুলার সাথে পরিচয় হইতে গেলে এই আহলে বায়াতের রাস্তা, এই ইমাম হুসাইনের রাস্তা, আওলাদে রসুলদের রাস্তা, আল্লাহর ওলিদের রাস্তা ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। সবাই জবান করে মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র সুখে কাঁদছে ফাতেমা, বাতাসে কি প্রাণ জুড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ইসলামকে পুনরায় জিন্দাকারী, প্রতিষ্ঠাকারণেওয়ালা সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাবি দয়াল বাবা কেবলা জান এবং আওলাদে রসুল কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা বাবাজান কেবলার আওলাদ বর্গ বাবে জান্নাতে উপস্থিত রয়েছেন। বাবে জান্নাতের সম্মানিত মহাপরিচালক আল্লামা ডক্টর ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ নূরে খুদা আল আজহারি মাদ্রাসিল আলী উপস্থিত রয়েছেন। বাবাজান কেবলার আওলাদ বর্গ, আহাল বর্গ। আমাদের ডান পাশে রওজা শরীফে শাহিদ অবস্থায় আছেন বাবাজান কেবলার শ্রদ্ধেয় বড় ভাই এবং বাবাজানের সন্তান সৈয়দ AFM মনির খুদা রহমতুল্লাহ আলী। সকলের প্রতি আমাদের ভক্তিপূর্ণ সালাম, কদম বসি এবং বিশেষ করে শুহাদায়ে কারবালা, যারা আমার নবী পরিবার শাহাদত বরণ হয়েছিল এই মহরম মাস। নবীর আওলাদ রসুলগণ একে একে 72 জন সকলে শহীদ হলেন, একমাত্র শিশু জয়নুল আবদিন ছাড়া। অসুস্থ ছিলেন এই কারণে তিনাকে মারেননি। সম্মানিত ভাইরা, এই মহরম মাসকে কেন্দ্র করে সারা বিশ্বে এই মহরম মাস আসলে ইসলাম জিন্দা হয়। সুবহানাল্লাহ বলেন। মহরম মাস আসলে ইসলাম কি হয়? ইসলাম কি, ইসলাম কেমন, ইসলামের চেহারা কেমন, ইসলাম দেখতে কেমন, ইসলাম কেমন ছিল, বর্তমানে ইসলাম কেমন আছে, এই মহরম মাসে ইসলাম জিন্দা হয়। ওই জিন্দা হওয়ার কথাগুলা যখন আলোচনা করা হবে, মানুষের অন্তরে ইসলাম কি, আহলে বায়াত কি, আল্লাহ কি, রসুল কি,
এগুলা আবার প্রাণবন্ত হয়ে মানুষের অন্তরের মধ্যে আবার ইমানি তাজাল্লি শক্তি ভিতরে অনুপ্রেরণার সৃষ্টি হবে। এই মুহররম মাস, এই কারণে কবি বলেছেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। প্রত্যেক কারবালার পর ইসলাম জিন্দা হয়, প্রত্যেক কারবালার পর ইসলাম জিন্দা হয়। পৃথিবীতে যেখানে ইসলাম জিন্দা হয়েছে সেখানে কারবালা হয়েছে। বাংলাদেশে একে একে কয়েকবার কারবালা হয়েছে, হয়তো আমরা জানি না। এই বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে আল্লাহর ওলিরা, জোরে বল সুবহানাল্লাহ। কারা ইসলাম নিয়ে আসছে? অবিকল এই বাংলার জমিনেও হযরত গেসু দারাজ খরমপুরে কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাই ঠিক এইভাবে নিজের কল্লা নিজে ঢিল মেরা ফালাইয়া দেহ দিয়ে যুদ্ধ করেছে। বাংলাদেশে ইসলাম জিন্দা হয়েছে, সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যেখানে ইসলাম রক্ত ঝরেছে সেখানে ইসলাম জিন্দা হয়েছে। এভাবে জান্নাতে রক্ত ঝরেছে আমার মহান মুর্শিদ কেবলা জানেন তো আপনারা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? সারা দেশের মানুষ এই মাহবুবে খোদাকে, এই বাহাদুরপুরীকে দেওয়ানবাগি নামে চিনে। আসলে উনি কিন্তু দেওয়ানবাগি না, উনি বাহাদুরপুরী। কোন পুরী? বাহাদুরপুরের কেউ চিনেও নাকে? বাহাদুরপুরী নামে কে? সারা বিশ্বে এই গ্রামটার নাম প্রতিষ্ঠিত হয়েছে, রক্ত ঝরেছে এই গ্রামের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। এখন এই মুহররম মাস থেকে আমাদের করণীয় কি, এটা আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? এই মুহররম মাসে আমাদের করণীয় কি, আমরা কি করব, জাকেররা কি করব, সাধারণ মানুষের কাছে আমরা কি বলবো? পৃথিবীতে শক্তি দুইটা। কয়টা? যত শক্তি দেখতেছেন পৃথিবীতে মূলত শক্তি কয়টা? দুইটা। এই যে একটা নেগেটিভ আর একটা পজিটিভ। কয়টা? একটা হিজবুল্লাহ, আল্লাহই শক্তি, আল্লাহর দল, আর একটা হিজবুশ শয়তান। কয়টা হলো? অতীতে বাবা আদম থেকে শুরু করে, বাবা আদমেরও আগে, সৃষ্টির শুরু থেকেই, বাবা আদম তো ওই দিনের কথা, এর আগে ইয়াজুজ মাজুজ হয়েছে, জিন হয়েছে, দেবদত্ত হয়েছে কি হয় নাই? বহু জাতি ফেরেশতা হয়েছে। এইগুলা থেকেও দুইটা দল সৃষ্টি ছিল, শক্তি দুইটা। একটা হলো শুভ শক্তি, আর একটা হলো, জোরে বলেন, অশুভ শক্তি। আল্লাহ মানুষের কাছে একটা জিনিস আমানত রাখছে, একটা জিনিস। এই আমানতটা পাহাড়ের কাছে রাখতে চেয়েছিল, পাহাড় গ্রহণ করে না। অন্য জাতির কাছে, জিনের কাছে, ফেরেশতার কাছে কেউ এই আমানতটা রাখে নাই। এই আমানতটা হলো ইচ্ছা শক্তি। এই আমানতটা কি? ইচ্ছা শক্তি মানুষের আছে না নাই? এই ইচ্ছা শক্তিটা মানুষের কাছে আল্লাহ আমানত রাখছে। মানুষ যা চায় সে তাই করতে পারে। পরমও দেওয়া হয়েছে, জীবও দেওয়া হয়েছে। হ্যাঁ, ভিতরে আমার দেহের মধ্যে পরম আছে না নাই? ভালো চিন্তা আছে না নাই? আছে। খারাপ চিন্তা আছে না নাই? দুটোটা। ভালো চিন্তাটা হয় পরমাত্মা থেকে, আল্লাহ থেকে, ঈশ্বর থেকে, ভগবান থেকে। আর জীব আত্মা থেকে আসে বাজে চিন্তা, ওইটার নাম শয়তান, ওইটা হিজবুশ শয়তান। তাইলে এইভাবে বাবা আদম থেকে শুরু করে, বাবা আদমের ছেলে দুইজন যেখান থেকে কুরবানি শুরু হয়েছে, হাবিল কাবিল থেকে কুরবানি শুরু হয় নাই? ওইখান থেকে দুইটা দলে বিভক্ত হয়ে আস্তে 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 আপনি দেখেন মুসার সাথে ফেরাউন, মুসার সাথে কি ফেরাউন, নমরুদ, তারপরে কি যে বলে ইব্রাহিম আলাইহিস সাথে নমরুদ, এরপরে ঈসা আলাইহিস সাথে ঈসার উম্মতেরা, এরপরে কি যে বলে নূহ আলাইহিস সাথে। এইভাবে যুগে যুগে সত্য হক হলো আল্লাহর নবীদের, এটা হিজবুল্লাহ। আর এটার বিরুদ্ধে আল্লাহ আরেকটা শক্তি দাঁড় করাইছে। কে করাইছে? আল্লাহ করাইছে। অপশক্তিটা আল্লাহ দিয়েছে। কিন্তু এখানে এই যে ইচ্ছা শক্তিটা আপনাকে দিয়েছে, বিবেক যে দিয়েছে আপনাকে আমাকে, এই বিবেকটা যে খরচ করবে সে বুঝতে পারবে। ঠিক আমার রসুলের সাথে কি যে বলে আবু জাহেলকে আল্লাহ ফিট করে দিয়েছে, চাচা আবুল আহাবকে ফিট করে দিয়েছে, উতবা সাহেবাকে ফিট করে দিয়েছে, দিছে কি দেয় নাই? আল্লাহর রসুলের পরে মাওলা আলীর সাথে মুয়াবিয়াকে ফিট করে দিয়েছে। এইটা মাওলা আলীর চ্যাপ্টার গেল। ইমাম হুসাইনের সাথে এজিদকে ফিট করে দেওয়া হয়েছে। এখন আমাদের এই কারবালার মাস থেকে
আমরা বাবা আদম আলাইহিসসালামকে আল্লাহ মাফ করছে 360 বছর কাদার পরে, হাওয়াকে মাফ করছে, নুহু আলাইহিসসালামকে পরিত্রাণ দিছে, মুসা আলাইহিসসালামকে আল্লাহ কি করছে নীলনদ থেকে এই পরিত্রাণ দিছে, আইয়ুব আলাইহিসসালামকে কুষ্ঠ রোগ থেকে পরিত্রাণ দিছে, ইউনুসরে ভূমি করাইয়া মাছের পেট থেকে কি করেছে পরিত্রাণ দিয়েছে। এই ঘটনাগুলো থেকে আমরা কারবালার যে চেতনাটা, মূল ওই তেজস্বী শক্তিটা আমার যেখান থেকে জিন্দা হওয়ার কথা, যেই কথাগুলো আমাদের দরকার, যেই কথাগুলো আজকে পৃথিবীর মধ্যে ইসলাম দুইটা দলে বিভক্ত হয়েছে। কয়টা? পুরা 72 দল মিলে একটা দল। পুরা 72 দল মিলে কয়টা দল? একটা দল। আর ইমাম হুসাইনের একটা দল। ইমাম হুসাইনের একটা দল মানে হলো আমার রসুলের দল, এটাই মোহাম্মদ ইসলাম। তাইলে আপনি বলেন 72 জন যদি আপনার দৌড়ানিতে আপনি একজনের খুঁজে পাওয়া যাবে? এখন মানুষের কাছে আমাদের বলা উচিত ইমাম হুসাইনের ইসলামটা কেমন, আরে 72 দলের ইসলামটা কেমন। বাবাজান কি আমাদেরকে এগুলো বলে যায় কি, গেছে কি যায় নাই? 72 দল এক দল, আর এক দল এক দল, দেওয়ানবাগি এক দল, এটা নূরে মোহাম্মদের দল। এই যে ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, শেরে খুদা মাওলা আলী, আল্লাহ রাসূল, এই 4-5 জনকে পাক পাঞ্জাতন বলা হয়। কি বলা হয় বলেন তো? পাক পাঞ্জাতন বলা হয়। এই 5টা শক্তি আপনার আমার ভিতরে আছে, দেহের ভিতরে। আল্লাহর রসুলের যে নূরে মোহাম্মদী আমার ভিতরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বাবাজান আশেকে রসুল হইতে বলছে এই কারণে, একটা মানুষ যখন আশেকে রসুল হয়ে যায় ভিতরে নূরে মোহাম্মদী জাগ্রত হয়। আমার ভিতরে ওই নূরে মোহাম্মদী জাগ্রত করার আগে শেরে খুদা মাওলা আলী যে নামটা আপনারা শুনেছেন, আসলে আলী কোনো ব্যক্তি নন, আলী একটা পার্টস, জ্ঞানের পার্টস। প্রত্যেকটা মানুষের ভিতরে ওই জ্ঞানটা যখন উদ্ভাসিত হয়ে যায়, সে শেরে খুদা মাওলা আলীর পুষ্টের সাথে তার যোগাযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেছে আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি মদিনার এলেমের শহর। আমি রাসূল চিনতে গেলে তোমরা আগে আলী নামক যে বস্তুটা, আলী একটা পাওয়ার, হাসান একটা পাওয়ার, হুসাইন একটা পাওয়ার, ফাতেমা একটা পাওয়ার, রসুল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুবকের পিতা নন, আবা কোনো বাবা নন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মোহাম্মদী কারো বাপ দাদার সম্পদ নয়। নূরে মোহাম্মদী কারো কাছ থেকে জন্ম নেয় নাই, নূরে মোহাম্মদী কাউকে জন্ম দেয় নাই। নূরে মোহাম্মদী জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। আমি কি বুঝাইতে পারলাম? নূরে মোহাম্মদী জন্ম নেও না, জন্ম দেও না। নূরে মোহাম্মদী স্বয়ং সত্তার নূর, এটা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। ওই মোহাম্মদ নূরে মোহাম্মদী, ওইটা বুঝতে গেলে, আল্লাহ বুঝতে গেলে মোহাম্মদ নূরটা কি বুঝতে হবে? মোহাম্মদ নূর বুঝতে গেলে আলী নামক দরজা দিয়ে ঢুকতে হবে। কোন নামক? যারা হাদিস শ্রেণীর অলি আল্লাহ, যারা হাদিস শ্রেণীর অলি আল্লাহ দেখবেন সারা বাংলাদেশে তাদেরকে সবাই বাবা ডাকে। কি ডাকে? আল্লাহর অলিদেরকে কি ডাকে? শুধু আমাদের দরবার না, যেখানে যাবেন সেখানে কি বাবা ডাকে। আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা সবার কাছে কি হয়ে যায়? দেওয়ানবাগি আপনার কি হয়? বাবা। আপনার ছেলের কি হয়? আপনার নাতির কি হবে? আপনার বউ কি কয়? আপনার বাপে দেওয়ানবাগির কি কয়? তাহলে দেওয়ানবাগি কোনো ব্যক্তি নন, ওই নূরে মোহাম্মদী যার ভিতরে জাগ্রত হয়ে যায় উনি কারো আত্মীয় থাকে না। ঠিক কিনা বলেন? সাদ সবার মামা, হায় হায় সাদ মামা, ঠিক কিনা? বাচ্চাও কয় মামা, মাও কয় মামা, ছেলেও কয় মামা, সবাই সাদের মামা ডাকে। ঠিক আপনি রসুল বলতেছেন, আপনার ওয়াইফও বলতেছে রসুল, ঠিক কিনা? আপনার ছেলেও বলতেছে রসুল। রাসুল কোনো কারো সম্পদ ন, ওই রাসুল
আপনার আমার দেহের ভিতরে আছে, ওই রাসূল নামক পার্টস জাগ্রত করার জন্য আশেকে রসুল হতে হয়। দেওয়ানবাগী এমন একটা বিজ্ঞানী, মহাবিজ্ঞানী ছিল। একটা জাকের কিভাবে দেখেন, আল্লাহু আকবার, এই শিক্ষাগুলা বাবাজান দেওয়ার পরে নূরে মুহাম্মদী কোথাও থেকে আসে না। আমার কথা ভালো করে বুঝেন, নূরে মুহাম্মদী কোথাও থেকে আমার ভিতরে আসবে না। অলরেডি আমার ভিতরে নূরে মুহাম্মদী আছে, ঘুমন্ত। দেওয়ানবাগী নামক সত্তার সাথে ঘষা খাইলে ভিতরের নূরে মুহাম্মদী কি হবে? জাগ্রত হয়ে গেলে আপনি নূরে মুহাম্মদীর অধিকারী হতে পারেন। আমার কথা বুঝতেছেন? কারোরটা ধার করে আপনার ভিতরে আসবে না। যদি কেউ বলে নূরে মুহাম্মদী উমুকের ভিতরে ঢুকছে, আমার কথা বুঝেননি আপনারা? নূরে মুহাম্মদী কার ভিতরে ঢুকছে? কি বলে? নূরে মুহাম্মদী চন্দ্রপুরীর ভিতরে জাগ্রত হয়েছে, সে যুগের ইমাম হয়েছে। নূরে মুহাম্মদী এনায়েতপুরের ভিতরে জাগ্রত হয়েছে, সে যুগের ইমাম হয়েছে। নূরে মুহাম্মদী দেওয়ানবাগীর ভিতরে জাগ্রত হয়েছে। চন্দ্রপুরীর নূরে মুহাম্মদী যে দেওয়ানবাগী যুগের ইমাম হয় না, তার ভিতরে সত্তা যখন কথা বলা শুরু করছে, মনসুর হাল্লাজের ভিতর থেকে বলছে আনাল হক, নাকি বাইরের থেকে কে বলছিল? কোথায় থেকে বলছিল? ভিতর থেকে বলছিল আনাল হক। সে মুখ বন্ধ করে না, শরীয়তের মোল্লাকে ভয়ে মনসুর হাল্লাজ কথা বলতে চায় না। ভিতর থেকে আনাল হক বলতেছে। মনসুর হাল্লাজ কয়, ভাই আমি বহুত চেষ্টা করতেছি আনাল হক না বলার জন্য। আরে আমি আনাল হক বলি না, ভিতর থেকে কে যেন আনাল হক বলে। আমি বারবার চেষ্টা করতেছি আনাল হক না বলার জন্য। ঠিক কিনা বলেন? কোথাও থেকে নূরে মুহাম্মদী আপনার কাছে আসবে না। শুধু মুর্শিদের দয়া, নেক নজর, নেগাহ করম, নেগাহে ওলি মে, নেগাহে ওলি মে, ওলির কাছে যাইয়া ওই তাসির, ওই চিন্তা, ধ্যান ধারণা, ওই ধ্যান, একাগ্র চিত্তে এক মুর্শিদের, এক আল্লাহর যে পূজা করবে, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, তার ভিতরে সেই নূরে মুহাম্মদী জাগ্রত হয়ে সে মহান সত্তার সাথে মিশে একাকার হয়ে যেতে পারবে। ঠিক ওই নূরে মুহাম্মদী পর্যন্ত পৌঁছতে মাওলা আলী, আলী 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 কোনো ব্যক্তি না, আলী কারো জামাই না, আলী কারো বাপ না, ওই আলীও একটা পাওয়ারের নাম। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ নামক পাওয়ার চিনতে গেলে আলী নামক পাওয়ারের দরজা দিয়ে ঢুকতে হয়। ঠিক তদরূপ হাসান হুসাইন হাসনাইনে কারিমাইন, খুতবার মধ্যে দেখবেন ফরাদ ভাই বলে, আল হাসানু ওয়াল হুসাইনু শাবাবি আহলিল জান্নাহ। মানে জান্নাত কি জিনিস যদি বুঝতে চায়, জান্নাতটা কি, স্বর্গটা কি যদি বুঝতে চায়, হাসান ওয়াল হুসাইন এই দুইটা পার্টস আপনার আমার ভিতরে জাগ্রত হতে হবে। হাসান হুসাইন হলো জান্নাতের সর্দার। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক ফাতিমা, ফাতিমাতুজ জাহরা, যিনি জান্নাতে মহিলাদের সর্দার। এই পাঁচটা শক্তি আল্লাহর নূরের খণ্ড পাঁচটা। সুবহানাল্লাহ বলেন। এই পাঁচটার সাথে যখন আপনার আমার পরিচয় হবে, দেখা হবে, সব ভিতরে, সব কোথায়? যা আছে বিশ্ব ভাণ্ডে তা আছে কোথায়? মানব ভাণ্ডে। এগুলার সাথে পরিচয় হইতে গেলে এই আহলে বায়াতের রাস্তা, এই ইমাম হুসাইনের রাস্তা, আওলাদে রসুলদের রাস্তা, আল্লাহর ওলিদের রাস্তা ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। একদল। বাবা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কয় দল? একটাই সত্তা। সত্তা কয়টা? সবার ভিতরে জাগ্রত হয়েছে। এখানে যতগুলা মানুষ আছি একই সত্তা, এই আল্লাহ আপনার আমার ভিতরে আছে। আসলে আমার বলতে কিছু নাই শব্দটা অনেকে বলে তরিকতপন্থীরা, আমার বলতে কি কিছু নাই, কিন্তু আপনি গভীর জ্ঞানে গেলে দেখবেন আমি সারা পৃথিবীতে আর কিছুই নাই। আমার বলতে কিছু নাই, এটা নফস থেকে বলা হয়। কোথায় থেকে? নফস থেকে বলা হয়। নফসের কিছু আছে নাকি?
নফসের কিছু নাই, এটা তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। নফস থেকে সাধকরা বলে আমার বলতে কিছু নাই, আর বিশ্বব্রহ্মাণ্ডে যা আছে সবই আমি। কয়জন? একজন। আমি ছাড়া পৃথিবীতে আর আপনি আমি মিলেই আমি। এখানে যতগুলা মানুষ আছে একটাই সত্তা, এটা রূহ বলা হয়। কি বলা হয়? রূহ। নাফাকতু ফীহি মির রূহ, একই সত্তা। এখন আমাদের কর্মদোষে এমন কর্মদোষ, বিবেক আল্লাহ কি আমানত রাখছে। এখন আপনার আমার কাছে প্রশ্ন হলো, এই মুহররমের 10 তারিখ ইমাম হুসাইনকে শাহাদত বরণ করানো হলো। ইমাম হুসাইনও শাহাদত বরণ হলো, জোরে কোন ঠিক কিনা? আরে আমাদের এই খড়মপুর, আমি আজকে খড়মপুর হয়ে আসছি, তো আমি ইন্ডিয়াতে কালকে ছিলাম, পরশুদিন ছিলাম, 2 দিন ইন্ডিয়াতে মাহফিল ছিল। ইন্ডিয়াতে সরাসরি এখানে আসছি, পাসপোর্টগুলো আমার পকেটে। তো এই খড়মপুর জিয়ারত করে আসছি। আসার সময় এই খড়মপুরের কেল্লা নিজের কল্লাটা নিজে কাইটা ঢিল মেরা ফালাই দিছে, এরকম সুবহানাল্লাহ বলেন। নিজের কল্লাটা নিজে কাইটা এভাবে ঢিল মেরা ফালাইয়া এই দেহের 2টা হাত দিয়া যুদ্ধ করছে। আমি অনেক গবেষণা করে দেখছি, আসলে এই কেল্লার সাথে মনে হয় ইমাম হুসাইনের সম্পর্ক আছে, মনে হয়। কেননা বাংলাদেশি ইসলাম, ভারতবর্ষের ইসলাম জিন্দা হওয়ার মধ্যে এই সূত্রটা পাওয়া যায় হযরত গেসু দারাজ রহমতুল্লাহ আলাইহি। ঠিক জায়গায় 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 এখন এটার বিরুদ্ধে যে একটা অপশক্তি আছে না নাই? আপনার রূহ একটা, কয়টা? আপনার পরমাত্মা একটা, কিন্তু আপনার বিরুদ্ধে শত্রু কয়জন? 6 জন। আপনি একজন, শত্রু কয়জন? 72 জন। আপনি একজন, শত্রু কয়জন? 72 জন। আপনার ভিতরে আমি শব্দটা আছে, আমার বিরুদ্ধে কয়জন? 6 সূরা আছে না নাই? লুপের দিকে নিবে, সে কামের দিকে নিবে, সে এদিকে নিবে, সেদিকে নিবে, সে আমাকে আপনাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করবে। এই রাস্তাটার হক রাস্তাটা হলো আহলে বায়াতের রাস্তা। বাবাজান কেবলা এই মুহররমের 10 তারিখে এই দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করার পরে মানুষদেরকে যেই জ্ঞান দিয়েছেন বাবাজান কেবলার একটা বাণী হঠাৎ যখন ছোট্ট একটা বাণী মনে হয়, এই বাণীটা নিয়ে আমি চিন্তা করতে করতে আমার রাত্রে ঘুম হারাম হয়ে যায়। কত যে জ্ঞান আমার বাবাজান কেবলা বলে গেছেন। এখন আমরা তো সেই সত্য জাগ্রত করতে পারিনি, পারছি নাকি? জোরে বলেন, পারছি? এখন যদি কেউ কয় আমার বাপ ডাক্তার ছিল, বাবাজান সবসময় বলতেন বাপ মারা যাওয়ার পরে ছেলে ডাক্তার হইলে রুগী মায়েরা কি করে ফেলবে? সাফ করে ফেলবে। সে ডাক্তারি অর্জন করে নাই। যদি কেউ অর্জন করে, যদি কেউ বলে হ্যাঁ আমার ভিতরে নূরে মুহাম্মদী জাগ্রত হয়ে আমি যুগের ইমাম হয়ে গেছি, এটা বিশ্বাস করবো আমি। যদি কেউ নূরে মুহাম্মদী আমার ভিতরে ঢুকছে, আমি এগুলো বিশ্বাস করি না। বুঝছেন না? বলছেন না? কেউ দেখ কেউ কিছু হয় না। কারো এলেমের কাছে যাবে না, কারো জ্ঞান কারো জ্ঞানের কাছে যাবে না, কারো কবরে কেউ যাবে না, যাবে কারো কবরে কেউ যায় না, কারো আমলের সাথে মিশবে না। এই কারণে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, আছে নাকি? কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে? কারো কর্মের সাথে কারো কর্মের মিল নেই। তো কর্ম দ্বারা চেহারা তৈরি হয়, দেহ তৈরি হয়, গঠন তৈরি হয় কি হয় না? আমারটা দিয়ে আপনি কি করবেন, আপনারটা দিয়ে আমি কি করব? আমরা যতদিন বেঁচে থাকবো নূরে মুহাম্মদী, 5 পাঞ্জাতন, 5টা মহাশক্তি, ওই 5টা মহাশক্তি আমরা যেন জাগাইতে পারি মালিকের দয়া নিয়ে। মালিক যেন আমাদের সবাইকে দয়া করে, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। 5টা শক্তি আমার ভিতরে, আমি যেন ওই 6টা শক্তিকে দমন করে, কাম ক্রোধ লোভ লোহ মোহ মাত মাৎসর্য, এই 6টা শক্তিকে দমন করে 5টা শক্তিকে জাগ্রত করতে পারি। পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। হ্যাঁ, 5টা শক্তিকে আমার ভিতরে জাগ্রত করতে পারি। মালিক যদি দয়া করে, সহায় হয়। এবং আজকে এই বাবে জান্নাতের যিনি মহাপরিচালক, বাবাজান কেবলার সন্তান, জোরে কোন ঠিক কিনা? নূরে খোদা আল আজহারি, জন্মগত মাদারজাত ওলি আল্লাহ।
নূরে খুদা আল আজহারি জন্মগত মাদারজাত ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন হয় কি হয় না? বাবাজানের 3টা মেয়ে সন্তান, মানে সাহেবজাদি হুজুররা হওয়ার পরে এই বড় হুজুর আমাদের প্রথম বড় হুজুর, ঠিক না? আমরা বড় হুজুরকে দেখছি খুব সরল সোজা মানুষ। আমি বিশ্বাস করি আমাদের বড় হুজুর মাদারজাত ওলি আল্লাহ, মার জন্ম থেকে ওলি আল্লাহ, জন্মগত ওলি আল্লাহ। বড় হুজুর কেবলা, বড় সাহেবজাদা হুজুর এই বাবে জান্নাতে পরিচালনা করছেন। তো বড় হুজুর অনেক সরল মাইন্ডের মানুষ, ঠিক না? অনেক সরল মানুষ, অনেক ভদ্র মানুষ, অনেক নম্র মানুষ। চোখের দিকে তাকাইলে কথার মধ্যে দেখবেন মুক্তা ঝরে। আল্লাহর ওলিদের দিকে তাকাইলে বোঝা যায়, আল্লাহর ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে কি বোঝা যায়। বড় হুজুর বাবার আওলাদ তো, ঠিক না? বলেন, বাবার সন্তান, তাদেরকে আমরা মহাব্বত করি, ইজ্জত করি। বাবার সন্তান সবাইকে আমরা মহাব্বত করি। তো বড় হুজুরের কদমে আমি ব্যক্তিগত গুণাগার লাখো সালাম জানাই। বাবাজানের সম্মানিত বড় ভাই আব্দুর রহমান সরকার, এই বাবাজানের সদ্য বড় ভাই রয়েছেন, এবং বাবাজানের সন্তান ইমাম সৈয়দ AFM মনিরে খোদা রহমতুল্লাহ আলাই, বাবাজানের সন্তান। এখানে 2টা রওজা শরীফ আছে। তিনাদের কদম পাকে আমরা সালাম জানাই। সব সময় আমরা এই বাবে জান্নাতে আসার চেষ্টা করব, বড় হুজুরের সাথে সাক্ষাৎ করব, তিনার দোয়া দয়া নেব আমরা। বাবাজানের আওলাদদেরকে মহব্বত করলে বাবাজান খুশি হবেন, আওলাদের রসুলদেরকে মহব্বত করলে রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আমার এই সংক্ষিপ্ত আলোচনার ভুল বেয়াদবি মহান মালিকের কাছে ক্ষমা চাই। মালিক যেন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। আসলে কথা বললেই তো ভুল হয়, ঠিক কি না? যে বলে নাই তার ভুল আছে নাকি? বললেই ভুল হয়, বললেই ভুল হয়, কাজ করলেই ভুল হয়। আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরা ভুল করি, আল্লাহরও ভাল লাগে, আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাফ করে দেয়। আমাদের সকলকে যেন মাফ করে মৃত্যু পর্যন্ত, আমার কিয়ামত পর্যন্ত, আপনার কিয়ামত পর্যন্ত মালিকের কদমে থাকার মতো সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।